শুক্রবার ৩১শে মে রাত ১১টা ১৫ ছেড়ে গিয়েছে মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে শেষ ফ্লাইট। আর এর মধ্যে দিয়ে স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে প্রায় ৩০,০০০-এর মতো কর্মীর। সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৯,০০০ টাকা হলেও মালয়েশিয়া যেতে এই দুর্ভাগা কর্মীদের বেশিরভাগেরই গুনতে হয়েছে ৫ থেকে ৭ লাখ টাকা। অভিযোগ উঠেছে কয়েকটি এজেন্সির গাফিলতির জন্য এইসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। বিদেশগামী কর্মীরা বলছেন তাদের এই দুঃসময়ে মন্ত্রণালয় এবং এজেন্সি কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত হননি। এ অবস্থায় অনিশ্চিত ভবিষ্যতে একমাত্র সরকারি উদ্যোগে তারা অকুলে কুল পেতে পারেন। জানা যায়, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হচ্ছে শনিবার ১ জুন। দেশটির সরকারের পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সেখানে প্রবেশ করতে পারবেন না কোনো কর্মী। তাই মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া শেষ সময়ে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শুক্রবার সকাল থেকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন অনুমোদন পাওয়া অন্তত ৩১,৫০০ কর্মী। তবে এজেন্সিগুলো বাড়তি টাকা নিয়েও এসব কর্মীদের বিমানের টিকিট দিতে পারেনি, যে কারণে প্রায় ৩০,০০০-এর মতো কর্মী মালয়েশিয়ায় পাড়ি জমাতে পারেননি। আবার শেষ সময়ে বিমানের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টিরও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ৩০,০০০ টাকার ওয়ানওয়ে টিকিট কিনতে গুনতে হয়েছে ৯৫,০০০ থেকে ১,০৮,০০০ টাকা। ভুক্তভোগীরা জানান, নিউ হ্যাভেন, এলিগেন্ট, আল ফারাহ সহ বেশ কয়েকটি এজেন্সি ৫ থেকে ৬ লাখ টাকা নিয়েও কোনো টিকিট দিতে পারেননি বিদেশগামী কর্মীদের। ভুক্তভোগীদের অভিযোগ, ৫ থেকে ৭ লাখ টাকা দিয়েও এজেন্সির প্রতারণা শিকার হয়েছেন তারা। এদিকে কুয়ালালামপুরের দুটি আন্তর্জাতিক বিমান টার্মিনালের ফ্লোরেও আটকা পড়েছেন প্রায় ৫,০০০ বাংলাদেশি কর্মী। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্য বলেছে, ৩০ মে পর্যন্ত ৫,২৪,৯৪৬ কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়া হয়। এ পর্যন্ত দেশটিতে গেছেন ৪,৯১,৭৪৫ জন কর্মী।